বাবা দে মা। বাহ, এই শ্রী, তোর কি পায়ে ব্যথা সেরে গেছে? দেখ, এবার কিন্তু রাতুল বকাবকি করবে। তেমন ব্যথা নেই বাবা, আর কতক্ষণ বসে বসে থাকবো বলো তো? অসুস্থ নাকি আমি? ও জিজু, বোঝাও না বাবাকে। কেন জিজু? কেন সপ্তাহতে এই জিজুকেই পাও, তাই না? বলছি সিদ্ধিমণি, তুমিও আমাদের সাথে টেস্ট করতে শুরু করে দাও। এইটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ সময়। মানে নিপা, নন্দা, তোমরাও চলে এসে শুরু করো টেস্ট করতে। মিঠাই চাইছে যে সিদ্ধার্থর কোম্পানির লোকেদের এই চিতই পিঠে খাওয়াতে। তার আগে আমরা টেস্ট করে আমাদের মতামত দেব, তাই তো রে মিঠাই? সিরিয়াসলি দাদা, কত বড় একটা পার্টি, সারা ভারতবর্ষ থেকে লোকজন আসবে, ইভেন বিদেশ থেকেও গেস্ট আসতে পারে, সেখানে চিতই পিঠে খাওয়ানো হবে? মানে এই ডিশটা নিয়ে আমরা টেস্ট করাতে নিয়ে যাবো? অর্ডার পাওয়ার তো দূরের কথা, আমরা জাস্ট লোক আসাবো। এই তো সিদ্ধার্থ এসে গেছে। সিদ্ধার্থ, একটা কথা বলতো, ওই তোদের অফিস পার্টিতে যেসব গেস্ট আসবেন তাদেরকে চিতই পিঠে সার্ভ করা যাবে? না দাদাই, আরো অনেক রকমের মিষ্টি লাগবে, ধরো মুজ, মুসলে, ব্রাউনি উইথ হট চকলেট। আর ধরো ইন্ডিয়ান মেনুতে ওই গোলাপ জামুন, রাবড়ি মিষ্টি, এই ধরনের মিষ্টি। ভাই বললো না আরো প্রফেশনাল হতে হবে। কি সিদ্ধার্থ, ভুল কিছু বলেছি? সন্ধ্যা ঠিকই বলছে, শুধু দেশ নয়, বিদেশ থেকে অনেকেই আসবে। সাধারণত তুমি যা যা বললে সেসবই থাকে এই ধরনের পার্টিতে। দাদা, আমি বললাম না যে এটা ওই 2-4 জনকে মনোহরা খাওয়ানোর মতন নয়। এক্স্যাক্টলি দাদাই, আমি ওটাই বলছি। এই বিষয়ে আগরওয়ালরা আমাদের টেক্কা দিয়ে দেবে। কি দরকার শুধু শুধু অর্ডারটার জন্য লড়াই করে? আর দেখো, সিদ্ধার্থর কথাও তো ভাবতে হবে, ওর অফিস, সেখানে ওর প্রেস্টিজ আছে। এটা তো বাড়িতে পৌষ পার্বণে উৎসব হচ্ছে না যে চিতই পিঠে বানাবো, এটা একটা কর্পোরেট পার্টি হচ্ছে দাদাই। তুমি অর্ডারটা ক্যান্সেল করে দাও। ঠিক একটা দাও। মিঠাই, বুঝে তো মন খারাপ করছো কেন বলো তো? তোমার বানানো পিঠে তো সবাই খাচ্ছে, দেখো।
তাহলে কি কি করা যায় বলো তো? মানে অর্ডারটা নেবো না, মানে কোটেশনটা জমা দেবো না, তাহলে বলো তোমরা। দেখো, সোম যেটা বলছে সেটা কিন্তু ঠিক কথা। সিদ্ধার্থর একটা প্রেস্টিজ আছে, এবং ও যদি পুরস্কারটা পায়, প্রেস্টিজের ব্যাপারটা আরো বড় হয়ে দেখা দেবে। সেক্ষেত্রে এই খাবারটা যদি পার্টির লোকেদের পছন্দ না হয়, তাহলে ওর মুখ ছোট হয়ে যাবে। বাবা, অর্ডারটা কিন্তু যথেষ্ট বড় মাপের ছিল। আর আমাদের পক্ষে একটা নতুন এভিনিউ খুলে যেতে পারতো অর্ডারটা পেলে। এই ধরনের বড় পার্টিতে সিদ্ধেশ্বর মোদক গ্রুপ কন্ট্রাক্ট নিতে পারতো। আমি একটা কথা বলবো? আমার কিন্তু সিরিয়াসলি মনে হচ্ছে দাদা যে এই চিতই পিঠের আইডিয়াটা যথেষ্ট ভালো। মিঠাই রে, মানে একটু এদিকে আয় না। তুই আমায় একটু বুঝিয়ে বল না যে তুই ঠিক কি ভেবে এই পিঠেটা করেছিস? এতে বোঝানোর কি আছে কাকা? ওর মনে হচ্ছে ওর পিঠে তৈরি করেছে, ভাবছে যে সকলে খেয়ে ভালো বলবে, যেরকম বাড়িতে সবাই বলে থাকে। একটু বোধহয় ভুল হয়ে গেল, তাই না সোম? শুধু বাড়িতে নয়, দোকানেও কিন্তু লোকে এই একই কথা বলে। মানে মিঠাইয়ের হাত ধরে এই সিদ্ধেশ্বর মোদক লাভের মুখ দেখেছিল। কি দাদাই, আমি কি কিছু ভুল বললাম? হ্যাঁ, সেটা 100% সত্যি। তবে এটাও ঠিক যে দোকানে মিষ্টি বিক্রি হয়েছে বলে যে সেটা পার্টির লোকেদের ভালো লাগবে তা নাও হতে পারে। তো যাই হোক, আমি চাই যে এই ব্যাপারে সিদ্ধান্ত যা হবে সেটা সর্বসম্মতিক্রমে হোক, সবার মত নিয়ে হোক। মানে যাতে এই সিদ্ধান্তের দায়ভার একা মিঠাইয়ের ঘাড়ে না চাপে। এই মিঠাই, কাকাই কি বলতে বললো বল না। হ্যাঁ দাদু, বড়দা যেসব মিষ্টির কথা বললো সেগুলো তো সব জায়গাতেই থাকে, কিন্তু আমাদের তো নতুন কিছু তৈরি করতে হবে। মিঠাই তো বিদেশি মিষ্টির বিষয়ে কিছুই জানে না, কিন্তু দেশি রাবড়ি জিলিপি যদি থাকতে পারে, তাহলে বাঙালি পিঠে কেন থাকতে পারে না? আর এইসব মিষ্টি তো সব জায়গা থেকেই পাওয়া যায়, কিন্তু চিতই পিঠে কটা দোকানে পাওয়া যায় বলো তো কাকা? আর ঠাম্মাই আমাকে কাল রাতে এই পিঠেটার কথা বলেছিল। অবশ্য আমিও ভেবেছিলাম একটা ঝাল মিষ্টি অংশ রাখবো মিষ্টির জায়গায়। অনেকেই তো বেশি মিষ্টি খায় না, তারা মিষ্টির জায়গায় এসে চিতই পিঠে দিয়ে ঝাল কিছু খেতে পারবে। আর যারা টক টক খেতে পছন্দ করে তাদের জন্য তেঁতুলের চাটনি রেখে দেবো আমরা। এইসব ভেবেই আমি চিতই পিঠের কথাটা বলেছিলাম। জিনিস শুধু কপালের ভরসায় নয়, অনেক ভাবনা চিন্তা করেই পিঠেটা করেছে। ভাবা যায় না তুফান মেলো নাকি ভাবনা চিন্তা করে। বাবা, আমার মনে হয় এই ডিশটা টেস্টের জন্য একবার অন্তত পাঠানো হোক।
তুমি এই কথা বলছো? কেন বলবো না, মানে ব্যবসাটা তো আমিও ভালোবাসি, আমিও চাই ব্যবসাটা বড় হোক। এই অর্ডারটা পেলে ব্যবসা যথেষ্ট বড় হওয়ার একটা চান্স আছে বাবা। আর এ কথা সত্যি যে আগরওয়ালরা যা দেবে আমরাও যদি তাই দিই তাহলে আমাদের নিজস্বতা কোথায়? এটা কদিন আগে হলে আমি মানতাম না, বাট মনোহরার কার্ডটি দেখার পর আমি আমার মত পাল্টাচ্ছি। শেষমেশ আপনিও মিঠাইকে সাপোর্ট করে বসলেন? না না, এ হতে পারে না। এই ওমু, হ্যাঁ তুই দেখিস তো ডেজার্ট সেকশনে আর কি কি দেওয়া যায়। অর্ডারটা যে করে হোক পেতে হবে এবং ঠিকঠাক ভাবে এক্সিকিউট করতে হবে বাবা। আচ্ছা, আমি দোকানের জন্য বেরোলাম। এই ওমু, বাবা, আরে কি দেখলাম রে? আমি স্বপ্ন দেখছি না তো? মিঠাইয়ের বানানো পিঠে খেয়ে বাবা প্রশংসা করলো। তবে মিঠাই, পিঠেটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। কংগ্রাচুলেশনস মিঠাই। আচ্ছা, তাহলে এবার একবার আমাদের পিঠে পুলির গানটা হয়ে যাক। কারণ আমরা তো পিঠে পুলি দিয়েই চতুর্দিক জয় করব, কি ছোট মামা? একদম। তাহলে হাল্লাবাড়ি শুরু হয়ে যাও। মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলে মন জড়িয়ে যায়। বলো বলো কার কাটা চাই ভাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলে মন জড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয়, গুণীজন বলে শুধু তাই, নরকোল ক্ষীর নলেন গুড়ের পাটি সাপটা চাই। মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ, মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়া কাজ। দুধ পুলি আর মালপোয়াটা জমিয়ে বসে খাই। বলো বলো কার কটা চাই ভাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলে মন জড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয়, গুণীজন বলে শুধু তাই, রসবড়া আর চিতই পিঠে বেশি করে যায়। মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ, মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ। লক্ষ্মী পিঠে ছানার পুলি আরো 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 চাই। হোয়াট? মানে তোমাদের এই পিঠেটা খেয়ে এমন কি ভালো লাগলো আমি জানি না। তবে ইটস নট অল দ্যাট ব্যাড ইদার। তবে আই এম নট কনভিন্স, জানো তো, যে এই ধরনের ডেজার্ট আইটেম কর্পোরেট পার্টিজে ঠিক কেমন মানাবে।
Nevertheless, try your luck. দেখো কি হয়। মিঠাই, আরে তুই মন খারাপ করছিস কেন? এই উচ্চবাবু মিষ্টি কি বোঝে? কিচ্ছু বোঝে না। বাবা যেটা বলছে ভালো সেটাই তো। মিঠাই শোন, তুই একটা জিনিয়াস। সবারই পিঠেটা কিভাবে এত পছন্দ হলো কে জানে। মানে এই ধরনের একটা ডিশ পার্টিতে ডেজার্ট আইটেম হবে। God help. Anyway, that's none of your business. Just focus. এটা তোর প্রজেক্ট নয় সিড। তোর প্রজেক্ট হলো রাতুল আর শ্রী। রুটি এখনো এলো না, স্ট্রেঞ্জ। রুটি, আমি জাস্ট তোর কথাই ভাবছিলাম। থ্যাংক ইউ ফর কামিং, আই এম গ্ল্যাড ইউ কেম। হ্যাঁ, ভিতরে সিট, কি ব্যাপার বলতো? হঠাৎ সকাল সকাল ডেকে পাঠালি, আবার রাজীবকে বলেছিস ডিরেক্ট তো রুমে নিয়ে আসতে। তুই তো রুমে কাউকে অ্যালাউ করতিস না। তাহলে এ কদিনে মিঠাই অনেক কিছুই পাল্টে দিল। হ্যাঁ, তা দিল বই কি। আমরাই তো মাঝে মধ্যে সিদ্ধার্থ বাবুকে দেখে কেমন যেন মেরে যাচ্ছি। সে আর বলতে, মিঠাইয়ের গোপাল যে কি সব কাণ্ড কারখানা করছে বাড়িতে। দিদিয়া প্লিজ, সবকিছুর জন্য মিঠাইকে ক্রেডিট দিস না। ও সবসময় গোপাল হেলেপ করলেই প্রত্যেকটা প্রবলেম সলভ হয়ে যায় না। সেটার জন্য প্রপার প্ল্যানিং আর এক্সিকিউশন লাগে। এনিওয়ে রুডি, তুই প্লিজ বস। দিদি আর রাজীবদা, তোমরা প্লিজ দরজাটা বন্ধ করে এসো। আর দিদিয়া, আই হোপ তোদের জিনিয়াসকে তুই ভালো করে বুঝিয়ে বলে দিয়েছিস ও যেন রাতুল আর স্ত্রীকে ওপরে আসতে লাও না করে। আসলে কি বলতো, ও এত বেশি কথা বলে যে কথা শোনার হ্যাবিটটাই চলে গেছে, মানে হয়তো ছিলই না কখনো। তাহলে মিঠাইয়ের সঙ্গে থেকে থেকে তুই বেশ ভালোই কথা বলছিস। পয়েন্ট। দেখো ভাই সিদ্ধার্থ, মিঠাইকে কোনো কথা দুবার বলতে হয় না। আচ্ছা, তুমি রুদ্রকে কেন ডেকে এনেছো সেইটা বলো এবার। হ্যাঁ, আমাকে একটু পরিষ্কার করে বল, তুই কেন ডেকেছিস? তুই তো ফোনে আমাকে বলছিলিস যে তোর বোন আর রাজীবের ভাইয়ের বিয়ে বাঁচানোর কথা। তো আমি কিভাবে হেল্প করতে পারি? মানে উনি এই বিষয়ে কি করবেন? আপনি প্লিজ আমাকে রুদ্র বলুন। এই ফ্যামিলিতে আমি যেসব রোল প্লে করেছি তারপরে আর আপনি আগে মানাই না ম্যাডাম। আচ্ছা বেশ, আমি রুদ্রদা বলছি, তুমিও বলছি, আমাকেও কিন্তু নন্দা ডাকতে হবে। বেশ। আচ্ছা, শ্রী আর রাতুলের বিয়ের এক্সাক্ট স্ট্যাটাসটা বোঝানোর জন্য আমি একটা স্লাইড তৈরি করেছি, সবাই রেফার করিস। স্লাইড তো, ও ভাই সিদ্ধার্থ বলছি এইসব স্লাইড লাগবে না, তুমি মুখে বলো। সিড, তুই তোর বোন আর তার হাজবেন্ডের রিলেশনশিপ নিয়ে স্লাইড তৈরি করে ফেললি? সিড, তুই কোন জগতে বাস করছিস? রুডি, আমি এটাই বুঝি না, মানে স্লাইডটা রেফার করলে কিন্তু তোর বুঝতে সুবিধা হতো। দেখ, তুই শ্রীকেও ভালো করে চিনিস না, রাতুলকে তো চিনিসই না, তো তুই বুঝবি কি করে যে তোর রোলটা কি এখানে? এনিওয়ে, আমি স্লাইডটা সাইড করে রাখলাম, মুখেই বলছি। দেখ রুডি, শ্রী আর রাতুল ওরা দুজনেই একে অপরের জন্য খুব কেয়ার করে, কিন্তু দুজনেই বুঝতে পারছে না সেটা। ওরা জেনুইন হাজবেন্ড এন্ড ওয়াইফ হতে পারছে না, অ্যাক্টিং করছে, প্রিটেন্ড করছে সবার সামনে। তুই এই ব্যাপারটাই নিশ্চিত, তাই তো? না মানে এই যে শ্রী আর ভাইয়া একে অপরের জন্য কেয়ার করে। হ্যাঁ, মানে সেটা প্রমাণ করার জন্য অ্যাম্পল ডেটা ফিড করা আছে আমার ল্যাপটপে। দেখ, পয়েন্ট 1, রাতুল দায়িত্ব নিয়ে স্ত্রীকে মেডিসিন খাওয়াচ্ছে।
পয়েন্ট 2 ওর অ্যাক্সিডেন্টের পরে ওকে রেস্কিউ করতে গেছিল ছুটে। পয়েন্ট 3 ওর পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে। পয়েন্ট 4 ওকে বকাবকি করিয়ে রেস্ট নেওয়াচ্ছে। ইউনো, সো অল দিস থিংস পুট টুগেদার। আমি সেই জন্যই বলছি একবার আমরা এই স্লাইডটা রেফার করি, খুব সুবিধা হবে। না, এই যে গিন্নি শোনো, এত প্রশ্ন করো না, বুঝতে পেরেছো? তাহলে এখন বসে বসে এইসব স্লাইড দেখতে হবে। ভাই সিদ্ধার্থ, আমরা বুঝতে পারছি তুমি এমনি করো। রাইট। সো রুডি, সবার আগে তোকে বুঝতে হবে রাতুল আর শ্রীয়ের বিয়েতে প্রবলেমটা কোথায়। মানে শ্রী কেন বারবার নিপার সঙ্গে রাতুলের বিয়ে দিতে চাইছে? মানে দেখ, অনেস্টলি আমরা সবাই জানি যে নিপা আর রাতুলের আগে থেকে বিয়ে ফিক্স হয়ে গেছিল, আর রাতুল একটা সেন্স অফ কমিটমেন্ট ফিল করে নিপার জন্য। রাজীব দা, রাইট? তাই এখন শ্রী আর রাতুলকে কোনোভাবে কনভিন্স করতে হবে যে নিপা ওদের লাইফে কোনো রোল প্লে করে না। মানে এইভাবেই একটা ব্লক, মানে একটা বাধা সরানো যাবে। তারপর না হয় আমরা স্টেপ বাই স্টেপ প্ল্যান করবো আগে কি করা যায়। সেসব তো ঠিক আছে সিড, কিন্তু আমি এখানে এক্স্যাক্টলি কিভাবে হেল্প করতে পারি? দেখ রুডি, আমি কাল অনেক রাত পর্যন্ত রিসার্চ করলাম, জানিস তো, অনেক কেস স্টাডিও করলাম। মানে কোনোভাবে যদি প্রুফ করা যায় যে নিপা অন্য কারোর প্রতি কমিটেড, তাহলে খুব ইজিলি ওদের দুজনকে কনভিন্স করা যাবে যে নিপা ওদের ম্যারেজে কোনো রোলই প্লে করে না, মানে নন এন্টিটি, কোনো ফ্যাক্টরি নয়। অ্যান্ড তুই হলি